তুই যে মেয়েটাকে ভালোবাসিস। আরে বিআই মশাই, মেয়ে তো মাশাআল্লাহ খুব সুন্দর। তো সামনে শুক্রবারে বিয়ের কাজটা সম্পূর্ণ করা যাক, কি বলেন বিআই মশাই? সবই তো ঠিক আছে, কিন্তু আপনার ছেলে যদি একবার মেয়েকে দেখতো তো ভালো হতো না? আরে বিআই মশাই, ওইসবের কোনো দরকার নেই। আমার ছেলে আমার কথাতেই বিয়ে করবে। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। আসি তাহলে। ঠিক আছে বিআই মশাই, আবার আসেন তাহলে। সুমাইয়া, তুমি আমায় একা করে যেও না। তোকে তো আমি আগেই বলেছি আমার মেয়েকে তুই ভুলে যা। চাচা, আপনার মেয়েকে আমি খুব ভালোবাসি। দেখ বাবা, প্রেম ভালোবাসার জিনিসটা তার খারাপ না, কিন্তু তোদের মতো কিছু বেকার ছেলের জন্য প্রেম ভালোবাসাটা খারাপ। বাড়ি থেকে মেনে না নিলে পালিয়ে গিয়ে বিয়ে করছিস। বিয়ের 6 মাস পরেই মেয়েকে ফিরে আসতে হচ্ছে বাপের বাড়ি। কারণটা কি জানিস? শুধু যৌতুক। না চাচা, আর 5টা ছেলের মতো আমি না, সুমাইয়াকে আমি খুব সুখে রাখবো। আর সুখ? যে ছেলেটা নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, সেই ছেলেটা আমার মেয়েকে রাখবে সুখে? দেখো বাবা, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসার জানলা দিয়ে পালায়। তাই এই ভালোবাসার ভুটটা মাথা থেকে নামিয়ে আমার মেয়েকে ভুলে যাও, তাতে তোমারই ভালো। সুমাইয়া, তুমি তো জানো তোমাকে আমি কতটা ভালোবাসি। গরিবের আর ভালোবাসা। হয়তো কোনোদিন বাঁচতাম, কিন্তু এখন আর ভালোবাসি না। তুমি আমাকে ভুলে যাও, এটাই তোমার জন্য ভালো হবে। বাপরে, আমরা গরিব, ওরা অনেক বড় লোক। আমাদের সাথে ওরাকে মানায় না। তুই ও মেয়েটাকে ভুলে যা। না মা, না, ও আমার সঙ্গে এরকম করতে পারে না। নিশ্চয় কোনো কারণ আছে। একবার হলো ওর সঙ্গে দেখা করতেই হবে মা। এই কি, তুমি তুমি কেন এখানে এসেছো? আমি একটা কথা জানতে চাই, ভালো তো নাই বাঁচতে, কেন মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলে? আমার জীবনের থেকেও তোমাকে আমি বেশি ভালোবাসি। চলো তাহলে পালিয়ে যেয়ে বিয়ে করি। করে পালিয়ে বিয়ে করি বলো? যে বাবা ছোট থেকে কোলপিঠে করে মানুষ করেছে, আজ আমার একটু সুখের জন্য আমি তাকে ছেড়ে চলে যাব? তুমি বুঝিয়ে বললো তোমার বাবাকে, হয়তো মেনে নেবে। অনেক বুঝিয়ে বলেছি বাবাকে, বাবা মেনে নিচ্ছে না। দেখ মা, এই ছেলেটার বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো অভাব নেই। তুই অনেক সুখে থাকবি। বাড়ি গাড়ি টাকা পয়সাতে সুখ থাকে না বাবা। সুখের জন্য একটা ভালো ছেলে প্রয়োজন, আর আমি সেটা ওর মধ্যে খুঁজে পেয়েছি। মারে, আমি যা কিছু করছি তোর ভালোর জন্যই করছি। না বাবা না, আমি ওকে ছেড়ে বাঁচবো না। ঠিক আছে তাহলে, ওকে এই পৃথিবী থেকে চিরদিনের মতো সরিয়ে দিচ্ছি। না বাবা না, তুমি আর কোনো ক্ষতি করবে না।